তারার চরণ পাদুকার সামনে মা তারার বলির কাঠ। এখানে কিছুক্ষণ আগেই ছাদ বলি হয়েছিল, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। अभी आप इसको छुएंगे तो आपको एक खिलौने के जैसे लगेगा। इंसान हड्डी है, देखिए हम लोग हाथ दे रहे हैं, कुछ नहीं इसका इफेक्ट हो रहा है। আচ্ছা, এখানে যে ধরো লাশ পোড়ানো হতো আগে, সেই লাশেদের কিছু কিছু অভিজ্ঞতা আপনার আছে, যেমন লাশ বিকৃত হয়ে যায়, কি চিতা থেকে উঠে গেল, এরকম কিছু? আমি এখন আছি বর্তমানে তারাপীঠ মহাশ্মশানে। এই জায়গাটা হচ্ছে মা তারার চরণ পাদুকা এবং গুরু বামদেবের সমাধি। মা তারার মন্দিরে পুজো দেবার পর ভক্তরা এখানে এসে মা তারার চরণ পাদুকাতে পুজো দিয়ে যায়। এইটা আপনারা দেখছেন মা তারার চরণ পাদুকার সামনে মা তারার বলির কাঠ। এখানে কিছুক্ষণ আগেই ছাদ বলি হয়েছিল, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মা তারার চরণ পাদুকার সামনে মা তারার বলির কাঠ। তারাপীঠের এই জায়গাটা হচ্ছে ভোগের জায়গা। নিত্য প্রতিদিন এই জায়গায় ভোগ বিতরণ করা হয় এবং বহু মানুষ এই জায়গায় তারাপীঠের ভোগ গ্রহণ করে। তারাপীঠে ঘুরতে ঘুরতে এখন একটা জায়গায় এসে দেখলাম এরকম মানুষের যে খুলি রাখা রয়েছে, এবং ইনি অঘরী, এনার থেকে জেনে নেবো এই বিষয়টা। এই যে মানুষের খুলি রাখা রয়েছে, এটার কি কাজ? हर हर महादेव, जय श्री महाकाल। आदेश आदेश आदेश, श्रीनाथ जी गुरु जी को आदेश, नवनाथों को आदेश, संतों को आदेश, सिद्धों को आदेश। देखिए, ये हमारे तंत्र क्रिया में एक प्रक्रिया आता है जो शमशान क्रिया में आता है। तो उस शमशान क्रिया में एक विधि आता है जो कपाल क्रिया होता है, जो कपाल को जगाना होता है। कपाल मतलब जो हमारे नर मुंड होता है उसको कपाल बोला जाता है। उसमें दिव्य शक्ति रहता है। तो आपको इस सब चीज़ें के लिए विशेष विशेष कपाल का निर्वाचन करना पड़ता है, क्योंकि हर एक इंसान के अंदर वो ऊर्जा नहीं रहता, वो शक्ति नहीं रहता। अभी आप इसको छुएंगे तो आपको एक खिलौने के जैसे लगेगा। इंसान हड्डी है, देखिए हम लोग हाथ दे रहे हैं, कुछ नहीं इसका इफेक्ट हो रहा है। मगर जब इसको साधना में लगाया जाएगा, इसके ऊपर मंत्र अभिषेक कर जाएगा, इसका आपका जो इच्छाभिष्ट होगा वो पूर्ति हो जाएगा। साधना में जब आपको सिद्धि मिल जाएगा तब इसको आप नॉर्मली रख नहीं सकते। इसका बहुत पावर एनर्जी होता है जो फ्लक्चुएट करता है, और इस पावर एनर्जी को जगाने के लिए हम लोग साधना करते हैं। साधना करने के बाद इस एनर्जी को एक्टिव करके हमारे जो पारंपरिक साधना तंत्र किया होता है उसके क्रम में हम इसको इस्तेमाल करते हैं। তারাপীঠে ঘুরতে ঘুরতে আজকে আমি পেয়ে গেছি এখানকার একজন গোপীনাথ অঘরীকে। এনার থেকে আমি কিছু কথা জেনে নেবো এই তারাপীঠ শ্মশানের ব্যাপারে। আচ্ছা, এখানে যে ধরো লাশ পোড়ানো হতো আগে, সেই লাশেদের কিছু কিছু অভিজ্ঞতা আপনার আছে, যেমন লাশ বিকৃত হয়ে যায়, কি চিতা থেকে উঠে গেল, এরকম কিছু? এরকম ম্যাটার নয়। লাশ যে উঠে চলে যাচ্ছে বা এরকম হিলে যাচ্ছে, এগুলো হয়তো ভুল ধারণা, এগুলো অনেকজনা বলে, এগুলো নয়। এগুলো চারিদিকেকার রগ এক জায়গায় যখন জড়ো হয় তখন মরাটা হয়তো উঠে বসে যায়, তখনই লোকে ভয় পেয়ে যায়। কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নয়। এগুলো রগ যখন এক জায়গায় শিরাগুলো সব জড়ো হয় তখন মরাটা উঠে বসে, তখন বাঁশের বাড়ি মেরে দিলে আবার ষাট হয়ে পড়ে যায়। তারাপীঠে ঘুরতে ঘুরতে আর একটা জায়গায় আমরা এসে পড়লাম। এখানে তারাপীঠে এলে আপনারা তান্ত্রিক এবং অঘরী প্রচুর পরিমাণে দেখতে পারবেন, তবে আপনাদের এটা বিবেচনা করা দরকার যে কে আসল কে নকল, কারণ এখন ভণ্ড প্রচুর ঘুরছে। আর তারাপীঠে এলে আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, চোখ কান খুলে ঘোরাফেরা করবেন, কারণ তারাপীঠ যেরকম হচ্ছে একটা সিদ্ধ জায়গা, সেরকম হচ্ছে তারাপীঠে অনেক ভণ্ড ঘোরাঘুরি করে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের শ্মশান, কাঠের চিতা এখানে দাহ করা হতো, এবং আমার পেছনে অনেকগুলো অঘরী আপনি দেখতে পারবেন এই জায়গাতে। তোমাদের একটু আগে দেখালাম তারাপীঠের চিতা, যে কাঠের চিতা, সেই দাহ করার জায়গাটা। এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। এখনকার যে শব্দে এই ইলেকট্রিক চুল্লিতেই এখন দাহ করা হয়। এবং এইখানটা হচ্ছে কাঠের যে চিতা দাহ করার জায়গা, এবং এর সাথেই এই ইলেকট্রিক চুল্লিটা বর্তমানে হয়েছে। এখন এই কাঠের এই চিতা দাহ করার জায়গায় বর্তমানে কিন্তু শবদেহ দাহ করা হয় না, এখন ইলেকট্রিক চুল্লিতেই দাহ করা হয়। কিন্তু এই জায়গাটা ঐতিহাসিক, এই জায়গাটা মানে তুলনা হয় না। এই জায়গাটাই হচ্ছে আসল তন্ত্রের জায়গা তারাপীঠের, ইলেকট্রিক চুল্লিটা কিন্তু নয়। এই জায়গাটা তান্ত্রিকটা, যখন তারাপীঠে তোমরা আসবে, যে কোনো তান্ত্রিককে সবসময় এই কাঠের যে ভস্য, কাঠের চিতা দাহ হয়ে যে ভস্য, এই জায়গাতেই তোমরা তান্ত্রিকদের দেখতে পারবে, এবং সব মানুষেরা বর্তমানে এইসব জায়গাতেই আসে।
তারাপীঠে এই যে তিরপল টাঙানো জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু রাতের সময় তন্ত্রক্রিয়া করা হয়। এই এই ধুনিটা কিন্তু রাতের বেলা জাগৃত করা হয় এবং এর চারপাশে তান্ত্রিকরা বসে তন্ত্রক্রিয়া করে। এই প্রত্যেকটা তিরপলের ভেতরে কিন্তু ধুনির জায়গা আপনি দেখতে পাবেন। এই ভিডিওটা সেই ভিডিও নয় যে নিখুঁত একটা ট্রাভেলের ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পাবেন। এই ভিডিওটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তারাপীঠে যে ঘুরতে এসেছি, আমি যা যা কিছু দেখেছি সেইগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারেন। কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো আপনারা কমেন্টে লিখে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।